লেহা উল্টা কেন? কি বুঝো না তো কিছু? সারাদিন বাসায় বসে থাকো। বাজার যাও যে কি কষ্ট। ধর সারা সপ্তাহে বাজার করে নিয়ে আসছি। এই যে রাখছিস কেন? কষ্ট করে বাজার করে নিয়ে আসছি, একটু রান্না করে নিয়ে রাখ। আমার একটু বাতাস কর। বাজারে তো যাস না, বুঝোস না। আরে বাবা, শ্বশুর বাড়ি গেছো? বছরে একবার বাজার করে এই অবস্থা? তুই কি বুঝবি বেটা বাজারের কষ্ট? তুই তো যাস সকালবেলা। ও এটা কি? ডিম জোর বাড়িয়েছে কেমনে? ফাইটটা গেছে। ফাটলো কেমনে? ওই তোর হবু ভাবির লগে দেখা করতে মানে ওই তখন আমার ওই হৌ ভাবিরে দেখলা, হৌ ভাবি আসলো, ডিম ফাটাই দিয়ে চলে গেল। আরে বুঝছ না, এখন তো বিয়া করি নাই। ডিমের সাথে বিয়ের সম্পর্ক কি? ডিমের খুব গভীর সম্পর্ক আছে, ক্যালোরিগুলো তো ডিম থেকেই আসে। আচ্ছা আচ্ছা, তো আপনার ক্যালোরি সব ডিমে জমা হয় তাই না? শালা ফাউল। আচ্ছা তো সেই হলুদ কুসুম দেখে মনে পড়লো, থাইল্যান্ড থেকে তো বড় ভাই একটা হলুদ টি শার্ট পাঠাইছিল না? পাঠাইছিল? কই ওটা? নাই। নাই মানে? নাই। ছিঁড়ে গেছে? না। তাইলে ফালাই দিত না? তাইলে কই? যাই না। দোস ওই টি শার্টটা তোরে যা লাগে রে ভাই, তোর চয়েস আছে কিন্তু না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা দোস ওই টি শার্টটা কই কোনা? আমি একটু পরতাম। নাই দোস্ত, টি শার্টটা নাই। দোস দে না, একবার আমি আয়রন করে দিয়ে দিমু। আচ্ছা তুই একটা কাজ কর দোস্ত। কি? তুই গুলশান একে যাবি। হ্যাঁ। গুলশান একে গেলে আচ্ছা অনেকগুলো শপিং মল পাবি। পাবো? তোর মনের মতো, হ্যাঁ, ইচ্ছা মতো, হ্যাঁ, যতগুলো দরকার হ্যাঁ কিনে নিয়ে যাবি। ধুয়ে নিয়ে যা। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। যেমন ডুবে গেলে আধার এসে পড়ে, পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে। সূর্য যেমন ডুবে গেলে আধার এসে পড়ে, পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে, আমায় তুমি ছেড়ে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে। আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে।
কি হ্যাঁ কি এতক্ষণ কি তাদের? এতক্ষণ কি যে রান্না করছো রে ভাই, খায় তো পুরো পেট ফুলে গেছে গা, হাঁসফাঁস লাগতেছে এখন, এর জন্য সাথে আসছি একটু বাতাস নিতে। আচ্ছা, তোমার পেট ফুলে গেছে? হুম, তো তুমি 1 ঘন্টা ধরে পেট ফুলাচ্ছ? 1 ঘন্টা হয়ে গেছে? না, 60 মিনিট হয়েছে। দাঁড়িয়ে থাকবে যে না, যাবি রুমে? না না, যাবো যাবো, চল। রোদ ভাইয়া জ্বরটা আইছে। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাইয়া আপনারা ছাদে আছেন? না তো খুবই ভালো হয়েছে। আমরা তো ছাদে নাই ভাইয়া, তাইলে? আমরা বঙ্গোপসাগরে ভাইয়া সাঁতার কাটছি। আপনারা না খুব ফানি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি না একটা কবিতা লিখছি, তো আব্বু আম্মারে শুনাইতে গেছি, আমার বলছে ছাদে যাও। তো ছাদে যেহেতু আপনারা আছেন তাহলে তো ভালোই হয়েছে, কবিতাটা শুনাই। ও আচ্ছা, ও কবিতা শোনাবে? ভাইয়া শুনো, মহাজ্ঞানী যারা আছে তারা কবিতা এভাবে শোনায় না ভাইয়া, তারা শোনায় কি হবে দোষ? সূর্যের দিকে তাকায়। সূর্যের দিকে তাকে। তুমি আসো আসো ভাইয়া, আসো আসো আসো। এখানে আসো। দাঁড়াও দাঁড়াও, এই সূর্যের দিকে তাকাও। তাকাও। হ্যাঁ, আমি তো ভাইয়া তাকাইতে পারতেছি না। এটাই তো তোমার পরীক্ষা। প্রতিভা আসবে, প্রতিভা এখান থেকে তাকাও। শুরু করে এখান থেকে বের হবে। তাকাও। তাকাও। ভাইয়া হ্যাঁ, তাকাও, তাকাও। তাকা, এইবার কবিতা শুরু করো। শুরু করো, থামবা না, পিছে ঘুরবা না, তাহলে কিন্তু এই যে আচ্ছা হ্যাঁ, আমার শুরু করো। গা ঘুরাও কেন? এই তো গুড বয়। আকাশের লক্ষ্য তারা, চাঁদ একটা, সূর্য একটা, আমিও একটা। তাহলে তুমি কেন ভালোবাসো না আমায়? তুমি কেন ভালোবাসো না আমায়? আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভাইয়া ভালো হয়েছে না? ভাইয়া ভাইয়া ভাই এই টি-শার্টটা ইস্ত্রি করে নিয়ে আসবি সুন্দর মতো, উপর দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে, যেভাবে ব্লেজার আয়রন করে সেইভাবে, ঠিক আছে? থাইল্যান্ড থেকে আছে গেঞ্জিটা, ধরো করে নিয়ে এসো ভালো করে। কি দিলে? চাইলেন তো ব্লেজারের মতো ইস্ত্রি করতে, এটা তো গেঞ্জি, মানবো না তো দোকানদারওয়ালা। কেন মানবে না? আপনি ব্লেজারের ইস্ত্রি চাইছেন না? এটা গেঞ্জি, গেঞ্জি ইস্ত্রি করতে যত টাকা লাগে তত টাকাই দিবা। আর কয়টা টাকা দেন? আবার বেশি কথা বলে। আর তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, কি অতুলনীয় সুন্দর তুমি দেখতে। বাহ, মামা মোবাইলটা দেন না, একটা সেলফি তুলি। জি, আই এম অন মাই ওয়ে। আমার 5 মিনিট লাগবে। আপনি ফাইলটা চেক করেন, আমি এসে সাইন করে দিচ্ছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। এক্সকিউজ মি, জি, এটা তো লিফট, জরুরি কথাগুলো মনে হয় বাইরে সেরে আসাটাই বেটার। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। দ্যাটস নট অ্যান আইডিয়া, দ্যাটস আ কমন সেন্স। রাইট 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 রাইট। বাই দ্য ওয়ে, আমি নিলয়। আমি নামবো। নাইস নেম। নামবো। নামবো নামবো। প্লিজ একটু। মামা মামা এই যে হ্যাঁ, ঠিকঠাক, সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে না? হ্যাঁ। আমি তাহলে যাই গা। শোনো শোনো শোনো, আচ্ছা ওই আমাকে বলো তো, যে আমি যদি নিচে টঙের দোকানে গিয়ে 5 টাকার এক কাপ চা খাই, তাহলে কি আমাকে 1000 টাকা উনি ভাঙিয়ে দিতে পারবে? দূর কি কর, এক কাপ চায়ের দাম মাত্র 5 টাকা, দোকানদার কি আপনার 1000 টাকা দিলে ভাঙতে দিব? কি আর বিপদে পড়ছি, আমি তো সিগারেট টিকেটও খাই না যে এক প্যাকেট সিগারেট কিনবো আমাকে 1000 টাকা ভাঙিয়ে দিবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, ওই যে এই লন্ড্রির টাকাতে আমি তোকে 20 টাকা দিছি না, তো লন্ড্রি তো 10 টাকা, আর বাকি 10 টাকা কোথায়? ও ওই 10 টাকা দিয়ে তো মামা আমি ঝালমুড়ি খাওয়া লাইছি, বুঝছেন? ভুল বললা তো, ঝালমুড়ি তুমি তোমার টাকাই খাইছো, আমার যে 10 টাকাটা ফেরত আসছে তোমার পকেটে। মামা ছাড়ো ছাড়ো এগুলা কি কর? ছাড়ো ছাড়ো। মামা মামা
দেখি দেখি, ছাড়ো 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 পকেট থেকে। এই তো পয়েন্ট টয়েন্ট সহ এই 10 টাকা আমি পেয়ে গেছি, বাকি তোমার টাকা দেবো। যাও ভাই যাও। কামটা কি ঠিক করলেন? কামটা কিন্তু ঠিক করলেন না। 10 টাকা ফেরত দিয়েছি, আবার নিয়ে আসি। হ্যালো, মিস্টার নীলা বলছেন? জি বলছি। কে বলছেন? আমি এমএইচ গ্রুপের এইচআর থেকে বলছি। আপনার সিভিটা দেখলাম। ও মাই গড। জি ভাই, কেমন আছেন আপনি? আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ভালো, বাট আপনার জব এক্সপিরিয়েন্স কোন সেক্টরে সেটা ক্লিয়ার না। আমি আসলে ভাইয়া ওই যে বিভিন্ন চাকরি করেছি তো, মানে তাই এর জন্য নির্দিষ্ট কোনো পোস্টের নাম উল্লেখ করিনি। তা বুঝতে পেরেছি, কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানির যেই পোস্টের জন্য লোক খুঁজছে সেটা তো ক্লিয়ার হওয়া দরকার, তাই না? আসলে মানে ভাইয়া আমি অনেকগুলো জব করেছি তো আমার লাইফে, তাই নির্দিষ্ট কোনো পোস্ট উল্লেখ করিনি। তবে আমার আপনাদের জবটা খুব দরকার। তা বুঝতে পেরেছি, কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানি যে পোস্টের জন্য লোক খুঁজছে তা না হলে তো সম্ভব নয়। কিন্তু ভাইয়া মানে সরি স্যার, আমাকে যদি একটা সুযোগ দেন আমি মনে হয় খুব ভালো আউটপুট দিতে পারবো। দেখুন, সুযোগ দেওয়ার কিছু নাই, আপনার অ্যাবিলিটি দিয়ে আপনি আপনার জবটা পাবেন। ভাইয়া প্লিজ আমাকে চাকরিটা দেন না ভাইয়া, আমি খুব ভালো করবো, আমি বিশ্বাস করেন, আমি জাস্ট পাঠাই দিব। সরি মিস্টার নীলা। এই দেখো, ঘটক ছবি দিয়ে গেছে। কি হ্যান্ডসাম না দেখতে? দেখলেই বোঝা যায় ভালো ফ্যামিলি ছেলে। রাইট, বেশ ভালোই। আমার মেয়ের সাথে কিন্তু মানাবে অনেক। ভালো মানাবে। ছেলের ছবি ঘটক পাঠিয়েছে তোর জন্য। বাবা কবে বিয়ে হবে বলো না? আমি এত অস্থির হয়ে গেছি বিয়ে করার জন্য। বিয়ের শপিং করব, গায়ে হলুদ হবে, বিয়ের অনুষ্ঠান হবে, রিসেপশন হবে, কত মানুষ আসবে, কত সাজগোজ হবে। ইস, আমি খুবই এক্সাইটেড বাবা। প্লিজ তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো না বিয়েটা। মা প্লিজ প্লিজ বাবা, তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি। ও কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ে করতে চাইলেও পাগল বলো, বিয়ে করতে না চাইলেও পাগল বলো। তোমাদের সমস্যাটা কি বলো তো? আমাকে বাসা থেকে তাড়াতে চাও তো এমনি তাড়িয়ে দিলে হয়। বিয়ে দিয়ে কেন তাড়াতে হবে? এখনো লেখাপড়াটা শেষ করতে পারলাম না, ক্যারিয়ার তো শুরুই করিনি, এর মধ্যে তোমাদের বিয়ে বিয়ে বিয়ে। আশ্চর্য। আমি না, আমাকে কোনো কিচ্ছু দেখাতে হবে না। তোমাদের যেখানে ইচ্ছা, যে জায়গায় খুশি, যেমন খুশি বিয়ে দিয়ে দাও, আমাকে কিচ্ছু বলতে হবে না। দিলে তো মেয়ের মনটা নষ্ট করে। আমি আবার নষ্ট করলাম কোথায়? আমি শুধু বললাম যে ঘটক ছবি পাঠিয়ে দিয়েছে। এই ঘটকের কথাটা এখন না বললে হতো না? সরি, ভুল হয়েছে। তুমি আবার সরি বলছো কেন? সরি বললাম কারণ ভুল হয়েছে, তাই এরকম ভুল আর হবে না। দেখো, বয়স হয়েছে, এরকম কথায় কথায় তুমি খেপে যেও না তো। আরে রাগ করলাম কোথায়? আচ্ছা, ভুল। ঠিক আছে। কিরে, তুই কোথাও যাইতেছস? না, তাহলে রেডি হইতেছস কেন? রাতে ঘুম কমাইছ তো, এই জন্য চিন্তা করতেছি রেডি হয়ে তারপর ঘুমাই। আরে বল না, কই যাইতেছস? ব্যাংকক মাসাজ লইতে। গাড়ির রকটা তো বাঁকা, এই মাছ লই ঠিক করতে পারে কিনা। দাঁড়া, 2 মিনিট লাগবে, আমিও যাবো। তুই না কইছিলি এই গেঞ্জিটা হারাই গেছে? তুই এই গেঞ্জি কই পাইছস? তুই না কইছিলি এই গেঞ্জি তোর হারাই গেছে? হ, হারাই গেছে। তাইলে আবার খুঁজে পাইছি। 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে যেতেছি।
তোর 2 মিনিট? তুই কি ওয়াশরুমে গেছিস না কনসার্ট দেখতে গেছিস? 2 মিনিটই হয়ে গেছিল, 20 মিনিট পর পানি আসছে, না ধুয়ে চলে আসমু। যা রেডি হ। আচ্ছা দোস্ত, আমি বাথরুমে বসে অনেকক্ষণ চিন্তা করলাম। আচ্ছা তার আগে বল, তুই কি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করস? না। আমি বিশ্বাস করি না। দাঁড়া, এই আমার মনে হয় যে আজকে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা, তোর রাশি কি বলতো? মিন। মিন 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 পাইছি। হ্যাঁ, এখানে বলতেছে যে তোর তুই একটা পুরানো জিনিস খুঁজে পাবি। পাইছি। পাইছস? পাইছি। তারপর তোর রাশিতে বলে তুই তোর স্বার্থ খুব জলদি উদ্ধার করতে পারবি। প্রসেস চলতেছে না? হ্যাঁ। তারপরে বিনিয়োগ শুভ। দরকার নেই। তারপর যেটা বল, ও বাবা, এটা তো একদম পুরো মার্ক করে বলে দিছে যে এই রাশির মানুষ আজকে, ঠিক আজকের দিনে লাল, সবুজ, নীল বাদে হলুদ রংটা থেকে বিরত থাকতে হবে। এইটা আসলে এটা লেখা নাই রাশিতে, চেষ্টা করা ফ্রেন্ড চলে যাবে লাইফ দিয়ে। ভাই কই যান? এই মে, এই তুমি তো মে একটা হাইব্রিড বেয়াদব মে। কি কি মামা, এগুলো হলো আধুনিক ডাক। ও বেয়াদব তো বেয়াদব, ও কি লেভেলের বেয়াদব যে ভবিষ্যৎ বাড়িওয়ালার সামনে দিয়ে হাইটে যেতেছে, সালাম না দিয়ে বইসা আছে। পরিবারদের না কয় বছর হয়েছে? 2 মাস। 2 মাস? ওদিক দিয়ে 30, এদিক দিয়ে 30 দিন। বাড়িওয়ালা দেখা করতে গেছে? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা বাড়িওয়ালার সাথে পার্সোনালি ডিল করব। তুমি একটা ফাউল মে। বাড়া দেয় না আবার ভবিষ্যৎ বাড়িওয়ালা। এই খালি এই ঠিক আছে, ভালো থাক, সাবধানে যা। না আমি ওই তুই রিকশায় যা। না না, তোর না জরুরি কাজ আছে, তুই রিকশাটা নে, আমি হাইটে যেতেছি। যা। না আমার ওই তোর পায়ে সমস্যা না, আমার ওই একটা ফোন আসছে। আমার কবে থেকে পায়ে সমস্যা? হ্যালো, তুই নিয়ে যা, সাবধানে নিয়ে। আমি হেঁটে আসতেছি, সমস্যা নাই। আমি হেঁটে আসতেছি জি, আমি আরে আমি উল্টা পথে যাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, আমি বেশিক্ষণ লাগবে না ভাইয়া, মাত্র 2 আমি মিনিট। নামাই দিই। আমি নামাই দিই। হ্যাঁ সমস্যা নাই। আমি জি, আপনি যান, সমস্যা নামাই নাই। দিই তো। যা তুই যা। আঙ্কেল, ওই আমাদের গাছের আপেল। তাই? জি আঙ্কেল, আমাদের গাছে হয়। আমার মা নিজে হাত দিয়ে পেরেছে আপনার জন্য। বাহ 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 বাহ। এবং মা বারবার বলছে যে তুই অবশ্যই আঙ্কেলের হাতে নিজে হাত দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। মা বলছে যে আপনাকে ফলো করতে। জি আঙ্কেল। হ্যাঁ, তোমরা সত্যি খুব ভালো মানুষ। জি। আপেলগুলো বেশ ভালো তোমাদের। জি আঙ্কেল। আঙ্কেল, আমাদের এই গাছটা অনেক আগের, 150-200 বছর আগের আঙ্কেল। আচ্ছা, তো আমার মা বলছে যে হ্যাঁ, কিন্তু বাবা এই যে এইটা কি? কোনটা আঙ্কেল? এই যে একটা কি স্টিকারের মতো। আঙ্কেল ওই হয়েছে কি, আমাদের আপেল গাছের তো অনেক সুনাম, তো এই জন্য আঙ্কেল দেশের বাইরে রপ্তানি করতে হয়। ও তাই? জি আঙ্কেল। তার মানে তোমাদের বাগানটা অনেক বড় না? জি না, একটাই গাছ। একটা গাছ? জি আঙ্কেল। রপ্তানি করো? জি আঙ্কেল। বাহ। আঙ্কেল ওই 200 বছরের পুরনো তো,
ও 200 বছরের পুরনো হতেও পারে। আপনার কাছে সবচেয়ে বড় চকলেট কোনটা? না। আচ্ছা রিও, জি আঙ্কেল। ওই তোমার সাথে যে আরেকটা ছেলে থাকে কি জানো না? আঙ্কেল ওই যে ফটকা নিলয়। নিলয় তো ওকে তো আমি আসতে বলবো, ও আসে না কেন? আঙ্কেল ও কিভাবে আসবে? ও তো খারাপ ছিল আঙ্কেল, ফটকা, টাউটার, বদমাইশ। এই এলাকায় আঙ্কেল আর কেউ দেখতেই পারে না। ছি। জি আঙ্কেল, উল্টাপাল্টা কাজ করে। কিরকম? সিগারেট খায়। সিগারেট খায়? জি আঙ্কেল, মোড়ের পাশে দাঁড়াইয়া মেয়েদের কুদায়। ছি, মানে ভাবতেই খারাপ লাগছে যে এমন একটা ছেলেকে আমি বাসায় রাখছি। আঙ্কেল আমারও ভাবতেও খারাপ লাগে। ছি। তো তোমার মতো একটা ভালো ছেলে ওর সাথে কেন থাকছো? আঙ্কেল মনে অনেক দয়া মায়া তো আমার, এই জন্য আঙ্কেল থাকি আর কি। শত্রু তো বন্ধু। আচ্ছা রিও, তুমি তো সিগারেট খাও না? জি না আঙ্কেল। হ্যাঁ, মেয়েদের দেখলে ফু করো না? করি না। গুড, ভালো ছেলে। জি, কিন্তু তোমার ঠোঁটটা এরকম কালো কেন? আঙ্কেল ওই হয়েছে কি, বাইরে তো অনেক রোদ আঙ্কেল। আঙ্কেল আমার তো এভাবে হাঁটতে হয়, আঙ্কেল ঠোঁট পড়ে যায় রোদে। তো আঙ্কেল আপনার চিন্তাধারা আমার খুব ভালো লাগে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? তুই এখানে কি করছ? না কাজ আছে? তোমরা কাজ? আঙ্কেল আমি তো আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। চকলেট? আপনি জানেন কি করে? মানে চকলেটের কি ফ্যাক্টরি আছে তোমার? না আঙ্কেল আমার নেই, আমার বাবার ফ্রেন্ডের আছে। আপনি তো অনেক কিছু জানেন আমার সম্পর্কে, অবশ্য জানারই কথা। প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমরা একসাথে ইভিনিং ওয়াকে যাই। আঙ্কেল আপনার শরীরটা কেমন এখন? শরীর ভালো আঙ্কেল ডায়াবেটিস কন্ট্রোলে আছে তো? ডায়াবেটিক্স? না, রেগুলার চেকআপ করাতে হবে কিন্তু। আর বলিস না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই আজকে ইভিনিং ওয়াকে যাবেন তো নাকি? ও হো, আন্টির ইসের কি অবস্থা? ওই যে গ্যাস্ট্রিকের যে ব্যথা ওঠে মাঝে মধ্যে, ওষুধ খাচ্ছে তো ঠিকঠাক মতো? আচ্ছা, তুমি তো আমাকে গত মাসে ভাড়াটা এখনো দাওনি। ছি। আমি না একটাই তোকে ভাড়া দিলাম, ইমেজটাই নষ্ট হয়ে গেল আঙ্কেলের সামনে। আঙ্কেল ভাড়া তো আজকেই দিয়ে দিতাম, মানে এটাই তো মনে হয় কত বলেছিলাম গতবার। কিন্তু সকালবেলা আমার চেক বইটা হারিয়ে গেছে আঙ্কেল, কি দুর্ভাগ্য বলেন। নাকি তুমি এখনো ভাবছো যে এ মাসে ভাড়াটাই দিবে না? আঙ্কেল কি বলছেন এসব? ভাড়া দিব না কেন, আমি 2-3 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব। 2 আর 3 কত হয়? কত হয়? কেন 5 আঙ্কেল। 5? ঠিক 5 দিনের মাথায় ভাড়াটা দিতে হবে। আঙ্কেল আমার 5 দিন সময় লাগবে না, আমি 2 দিনের মধ্যেই ভাড়া দিয়ে দিব, টেনশন করবেন না। টেনশন তো আমি করছি না। 5 দিনের মাথায় ভাড়াটা না দিলে 6 দিনের মাথায় আমি ঘরে তালা দিয়ে দেব। আঙ্কেল তাহলে আসি। আসসালামু আলাইকুম। ভালো থাকলে। আঙ্কেল আপনার শরীরের যত্ন নেবেন। যাও তুমি। তুই আসলে আমার বন্ধু, আমার শত্রু। তুই যদি আমার বন্ধু হইতি তাহলে তুই আমার মেয়েটার বিয়ে করতে সাহায্য করবি। আরে আমি পুরো বাড়ির মালিক হলে তো তোর একটা ফ্ল্যাট এমনিতেই দিয়ে দিবি। বাহ, খুব ক্যালকুলেশন করছো তুমি না? তুই তো আমার খুব ভালো বন্ধু, তাই না? তুই যখন দেখলি যে আমি পটানো শুরু করলাম, লাস্ট স্টেজ পর্যন্ত গেলাম পটকাইয়া, এমন সময় স্যার এন্ট্রি মারছে। আঙ্কেল আপনার শরীর ভালো? আপনার ডায়াবেটিসের কি খবর আঙ্কেল? আন্টির সমস্যা দোষ জানিস? আন্টি না হ্যান ত্যান অমুক সমুক, দরকার ছিল তোর? জানতাম তুই ওখানে গিয়ে বসে আসোস। তুই তো আমার চোখের সামনে দিয়ে গেলি কাজে, খুব জরুরি কাজ। না তুই রিক্সা নিয়ে যা, আমি হাইটা চাই। হ্যাঁ আসতেছি। এগুলো কি অভিনয়? আমার সাথে তুই অভিনয় করস? কেন তুই দেহস না? আমি বড় ছিলাম, একটা সালাম দেবে চলে যেতি। আমার জীবনে এখন এই বাড়িওয়ালাকে পটকানো ছাড়া আমার আর কোনো জরুরি কাজ নাই। এই বাড়িওয়ালাকে আমি পটকাবো, তার মেয়েকে বিয়ে করব, বাড়িটা আমার নামে লিখবো, তোর নামে এই চিলিকোঠাটা লিখে দেবো। আর আমার যদি
আমার যদি আমি এই মেয়ের বিয়ে করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি এই বিয়ে করব, এবারে মালিক হব, তারপর ওই ভম্বল দাসের কবিতা আমি শুনতে পারবো না, অসহ্য লাগে আমার। 150 টাকা আপেলের পিছনে কত কষ্ট কইরা 250 টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনছিলাম, নিজে একটা চকলেট খাই নাই কখনো। দোষ এবারে খারুজ বাড়া তো একটা মাইনলেই পারতো, এখন আর সময় নেই। বমুটার বিয়ে করতো। হ্যালো, জি শোনা যাচ্ছে। না নেটওয়ার্কে একটু প্রবলেম এখানে, আর বলবেন না। জি কামরুল ভাই, আপনারা কি করছেন বুঝলাম না। আমি 2 মাস অফিস থেকে লিভ নিয়েছি, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আপনারা আমার পারমিশন ছাড়া কিভাবে ওই 60 লাখ টাকার চেকটা অ্যাপ্রুভ করলেন বলেন তো? আচ্ছা ইটস ওকে, এখন সরি বলার দরকার নেই। আর ওই যে এই মেডিকেল স্টুডেন্টদের যে 2 কোটি টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওইটার কি অবস্থা? হ্যাঁ ওইটা দিয়ে দেন প্লিজ। আমার মেডিকেল স্টুডেন্ট খুব পছন্দ, ওরা খুব হার্ড ওয়ার্কিং। জি হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিসে জয়েন করছি। রাখেন। এক্সকিউজ মি। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই কাজগুলোর পরিচর্যা কে করে? আমি করি। আপনি কি এখন পানি দেবেন? জি, চাইলে আপনিও দিতে পারেন। আমরা দুজন একসাথে পানি দেব? ফাইন। আমার কিন্তু গার্ডেনিং ব্যাপারটা খুব পছন্দের। আমি জানি। আপনি জানেন মানে? আমি তো আপনাকে আমার ব্যাপারে কিছুই বলিনি। আপনি আসি, বাই। তার মানে কি আপনি আমার ব্যাপারে খোঁজ রাখেন? আহারে এটা গাছপালি না। কি 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 আরে কি আরে শালা আপন বেলায় মাপন চোপন, আর গাছালির বেলায় ঝুরঝুরে মাপন। এটা আবার কি? এটা আবার কি? ঘরের একটা কাজ তুমি করো না, আর তুমি এখানে বৃক্ষের পরিচর্যা করতেছো, মতলব কি? মতলবের কি আছে? গাছের যত্ন নিতেছে, এটা মতলবের কি? গাছরে যে জঙ্গল মনে করে, আবর্জনা মনে করে, সে আজকে গাছের যত্ন নিচ্ছে। শোন, এগুলা কইরা বাড়িয়ালির মায়ে পড়বো না, একটা পোলা আছে না আর বম্বল দাস, ওইটা পড়বো। মায়েকে পড়াইতে হয় আমার কাছ থেকে শেখ। যাই হোক, আমি তো সিলেট যাচ্ছি খুব শীঘ্রই। তোর জন্য আমি একটা বড় দেখা ইট পড়া নিয়ে মনে, ওটা গলায় ঝুলাইয়া বাড়ির আশেপাশে ঘুরবি, তাতে যদি একটু পটে। কি করছো আব্বু? পত্রিকা মুখস্থ করছে। পত্রিকা মুখস্থ করছো? হ্যাঁ, প্রতিদিন একই খবর পড়া মানেই তো পত্রিকা মুখস্থ করে। পেঁচে পেঁচে কথা বলার অভ্যাস না তোমার গেল না? তোরও তো জেনে বুঝে প্রশ্ন করার অভ্যাসটা গেল না। আব্বু, চিলেকোঠায় নতুন 2জন ব্যাচেলারকে যে বাসা ভাড়া দিয়েছো, ওরা কি করে কিছু জানো? একটা ছেলে মেডিকেল স্টুডেন্ট, আর একটা ছেলে কি জানো ব্যবসা করে বললো। ওদের তো অনেক টাকা, শুনলাম মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য 2 কোটি টাকার মতো ডোনেশনই দিবে। কি বলিস? হ্যাঁ।
ডোনেশন না চাই, ঠিক মতো ভাড়াটা দিতে পারে কিনা আগে সেটা দেখ। এই না তোমার কফি। আর তোকে এসব ফাঁকা কথায় কে কান দিতে বলেছে? হ্যাঁ, আমি ফাঁকা কথায় কোথায় কান দিলাম? এই জন্য তো আমি আব্বুকে জিজ্ঞেস করলাম। এই তুই নিজের যেটা কাজ সেটা ঠিক মতো করতো, খালি পটর পটর। আচ্ছা তুমি না জেনে যে ওদের ভাড়া দিলে এটাকে ঠিক করেছো? একটু খোঁজ খবর নেওয়া দরকার না? থাকুক না কয়টা দিন, দেখা যাক। ও কারে দিলাম টাকাটা? টাকা তো ওটা খুঁজে পাবি না, ওটা গেছে। আর বলিস না, ওই একজন 10,000 টাকা ধার চাইছে, আমার কাছে 9,800 টাকা আছে, 200 টাকা শর্ট পড়ছে। 200 টাকা হইলে টাকাটা দিয়ে দিতে পারি। আরে 200 টাকা লাগবে? হ্যাঁ আমারই, আমি টাকা দিয়ে আমি দিয়ে দেবো না এবার। নাই, তেল মাথা অয়েল তোর কাছে থাকলে দে না, আমি পরে দিয়ে দিতেছি। তোর কাছে আমি টোটাল এই নিয়ে 7,332 টাকা পাই, আর এই 200 7,532 হলো। ঠিক আছে না হিসাব? তুই টাকা নিতে জানতে? টাকা আমি সরাইছিলাম, ওখান থেকে 100 টাকা নিচ্ছি। ধর, আর 100 লাগবে। আরে নাইলে তো 9,900 টাকা হয়। টাকাটা মাইনে দিচ্ছিস না? ভালো করে বুঝে দেখ, এই তো আছে। পাইছি। থ্যাংক ইউ দোস্ত। আমি এটা ওরাই টাকাটা পাঠিয়ে দিয়েছি, বুঝছো? আর পাশাপাশি অপারেশন থিয়েটারে তুইও শুয়ে পড়িস। কি করছিলেন? কিছু না, যেটা সব সময় করি, গাছগাছালির পরিচর্যা করছিলাম। আপনার মেডিকেল স্টুডেন্টের ডোনেশনটা হলো? ইন্টারেস্টিং, আপনি কি করে জানলেন? সেদিন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন শুনেছি। আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? নাইস। হ্যাঁ, হয়ে যাবে, খুব জলদি হয়ে যাবে। ও, কাদেরকে দিচ্ছেন ডোনেশনটা? বেস্ট স্টুডেন্টদেরকে দিচ্ছি, যাদের রেজাল্ট মারাত্মক ভালো। আচ্ছা, তার মানে তেলের মাথায় তেল দিচ্ছেন আর কি। বুঝলাম না। বাদ দেন। আচ্ছা শোনেন, আপনি খুব কাছ থেকে ফুলের ঘ্রাণ নেবেন না, নাকে পোকা ঢুকে যেতে পারে। কিছু কিছু পোকা কিন্তু আমাদের জীবদেহের জন্য খুব উপকারী। আপনি কি ফিল্মের স্ক্রিপ্ট লেখেন নাকি? লিখতাম তো একটা টাইমে খুব। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সে লিখতো অনেক মুভির স্ক্রিপ্ট, সে লিখছে। বেদের মেয়ে জ্যোৎস্না আছে না, ওর লেখা। না না, এই যে সাপ বাঁকা তারা করে গিয়ে টপত করে পানিতে পড়ছে না, এটা ওর স্ক্রিপ্টের কারণে। সাপ ওর স্ক্রিপ্ট ফলো করে না। আমি সাপে কিছু বলি না, আমার লেখা না। তোর জন্য একটা গিফট আনছি, মাল শুরু করো। ভাইয়া, আমি জেনে অত্যন্ত আনন্দিত যে আপনি আমার কবিতা শুনতে চেয়েছেন। আমি তো চাইছিলি তো, চাইছিলি না, চাইছিলি। হ্যাঁ, আমার ভাইটা অনেক ভালো কবিতা লিখে, এটা সত্যি। তুই শুরু কর ভাইয়া, তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে সকালে লিখছি। আজকেরটা দরকার নেই, মানে এই বেয়াদব ছিল, বেয়াদব। মনের সামনে এরকম গুলু গুলু ভাইকে কেউ ঝাড়ি দিয়ে কথা বলে? হ্যাঁ, আপনার জায়গা থাকলে তো আমি ঠাস করে থাপ্পড় মারতাম গালের উপরে। তুমি শুরু করো ভাইয়া। আপু শুনাই? হ্যাঁ শোনাও ভাইয়া, শুনাই। চল 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 ওই মাঠে চল, ওই মাঠে সবার হাতে ব্যাট, আমাদের হাতে বল। চল চল চল। ওগো, তুমি কেন বুঝো না? তুমি আমার চল আপু একটু শুনাই। চল যাও যাও। ওগো, তুমি কেন বুঝো? তুমি আমার তুই কেন বুঝোস না? ওগো! কিছু ম্যানেজ হয়ে গেছিল, তুই মাঝখান দিয়ে এসে ব্যাপারটা। তুমি কেন বুঝো না?
তুমি আমার ওগো তুমি কেন বুঝো না তুমি আমার শালা নেমো হারাম ওগো ডাক্তার সাহেব আছেন? কই ডাক্তার? কিসের ডাক্তার? কোথায় ডাক্তার? মানে আপনার রুমমেট? ও নাই নাই মানে নাই কি? যাই হোক, ওনাকে কখন পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যাবে না, উনি খুব ব্যস্ত। উনি ওই এলাকার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়, রুগী খুঁজে, মাঝে মাঝে ওই কুত্তা বিলে সে আর কি চিকিৎসা করায়। পাওয়া যাবে না। ও কিছু বলবেন? আপনাকে বলবো মানে তেমন কিছু না, একটা ছোট হেল্প দরকার ছিল। শিওর? না ঠিক আছে, আপনি বরং ওনাকে বলবেন আমি এসেছিলাম, এটা বললেই হবে। আচ্ছা মানে এই যে এটা আসলে কালকে ড্রপ করতে হবে, কালকেই লাস্ট ডে। কাইন্ডলি একটু বলবেন উনি যেন ড্রপ করে দেয়। হ্যাঁ, একটু কষ্ট হলেও যেন কালকেই ড্রপ করে দেয়। থ্যাংক ইউ। মাইয়া দেখতে যতটা সুন্দর আসলে ততটাই বাজে। কি হয়েছে? নে কি আসছিল? তোর ভাবি। আমার ভাবি কি? ওই যে ভম্বল দাসের বোন। বাড়িয়ালার মেয়ে? তো তোর ভাবি? আচ্ছা যাই হোক, এটা কি? ফাপড়টা মারছো না তুমি? তুমি ডাক্তার, আর কিছুদিন পর বলবো ইঞ্জিনিয়ার। অ্যাসাইনমেন্ট দিছে, এবার করো। আমি কেমনে করবো? আমি তো ডাক্তার না। তোর বলছো কেন তুমি ডাক্তার? দোষ ওই তোর বড় দুলাভাই না ডাক্তার, ওনার একটু বল না অ্যাসাইনমেন্ট। বড় দুলাভাই ডাক্তার? বড় দুলাভাই তো হোমিওপ্যাথির ডাক্তার। হ্যাঁ কি এগুলো বুঝে নাকি? ফাপড় মারসা মন থাকে না, ফাপড় মারসা মন থাকে না, যা মুহে তাই কও। আজকে ডাক্তার, কালকে ইঞ্জিনিয়ার, তারপর বলবো নাবিক, পাইলট, মাঝি, কুক, আর সব কিছু সামাল দিতে হবে আমার। যা শুরু করছো না দিনকে দিন, শেষ পেশ না, এই মেয়ের আমারই বিয়ে করতে হবে। কি এত বড় বাড়ি আমি তো না বলতে পারবো না। তোর কপালে ভম্বল দাসের কবিতাই আছে, শোন। হ্যাঁ, আজকে আমাদের এই মেডিকেল কলেজটা উদ্বোধন করছিল, তাই। আচ্ছা, আমার কাজটা করা হয়েছে তো না ঠিকঠাক মতো? সব ওকে? হ্যাঁ, আমি তো এটা নিয়েই ঘুরছি দুদিন যাবত। আপনার পুরোটা এখানে করাই আছে, পরে খুলবেন প্লিজ। আশা করি ফুল মার্কস পাবেন। আমি খুবই টেনশনে ছিলাম। একদম টেনশন করার কিছু নেই। ও আই এম লেট, সরি। জি
সারাদিন মোবাইলে কি আমার কেউ খোঁজ করছিল না। ভালো করে মনে করে দেখো, আমার কেউ খোঁজ করছিল? ভালো করে মনে করে দেখছি, কেউ খোঁজ করে নাই। সারাদিন তো মোবাইলের মধ্যে থাকো, ভালো করে খোঁজ করলে জানবাও বা কি করে? আচ্ছা শোনো, কেউ যদি খোঁজ করে বলবো আমি বাসায় আছি, মানে স্যার বাসায় আছে, এটা বলবো। বাড়ি ভাড়া দিছিলেন? বাড়ি ভাড়ার ব্যাপারটা আমি আর আমার বাবা বুঝি। বাবা শ্বশুর আব্বারে বাবা আব্বা এগুলোই তো বলে নাকি? ও কাছে দারোয়ান। এত থ্যাঙ্কস বলতে হবে না, তোমার যত অ্যাসাইনমেন্ট আছে সব আমি করে দিব, নো প্রবলেম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই কি তুই আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি? হ্যাঁ। কি 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 ক্ষতি করছিস তুই আমার? বুঝতে পারি না। আগে শুনবি, তুই তিথিরে কয়ে দিছস যে তুই অ্যাসাইনমেন্টটা করে দিছস? কেমন কইলাম? তুই এতক্ষণ ফোনে কার সাথে কথা কইছিলি? জেইনের নাম ঠিক হলো? ও আল্লাহ বাঁচাইছে। তুই জানোস না যে ওর নাম? ওকে দোস্ত, আমার খোঁজে কেউ আইছিল? হ্যাঁ। কি বলছে? কাকা। কাকা মানে? মানে আসলো কাকার ভাষায় বললো, মানে একটা কাউ আইছিল আর কি। কাউ আইয়া আমারে কইলো তোমার বন্ধুকে তো এখন পেলাম না, তোমার রোমান্টিক বন্ধু আবার আসলে বলবা ওয়েট করতে, আমি আবার উড়াল দিয়ে চলে আসবো, ওয়েট কর। কেমন আছেন? আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। ও আচ্ছা, আপনাকে তো ধন্যবাদই দেওয়া হয়নি। কেন? ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট? না না, কোনো দরকার নেই। ভালো কাজ হয়েছে। আর বলবেন না, আজকে হঠাৎ করে লেকচার দিতে বললো, 100-200 জন স্টুডেন্ট, কি করবো বলেন? আচ্ছা, আপনাকে যদি আমি মানে কেউ যদি কিছু দেয়, আপনি কি নেবেন? এটা তো আসলে নির্ভর করছে কে দিচ্ছে আর কি দিচ্ছে সেটা। ধরে নিন না যে আমি দিচ্ছি। হ্যাঁ, নিতে তো পারি। আপনি আমার জন্য এত কিছু বললেন। এটা আপা, আপা, ও আপা মনে, আপা আমারটাকে কি করেন ছাদের মধ্যে? আব্বা দেখো, আমি না একটা কবিতা লিখছি। তাই? হ্যাঁ। কি রে, কবিতা কই? এটা একটা ভিডিও? ও আব্বা, এটা কবিতা না, ভিডিও দেখো। থাক, এখন তুই না ময়ূরের পাখনা নিয়েই থাক। মানা করছিলাম বারবার যে বেশি এরকম ঘষাঘষি করিস না। রেজাল্ট কি হলো? এই হলো গিয়ে রেজাল্ট। পুরো ফ্যামিলিটার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। পোলার একটা বলদের বরের বলদ, আর বাপ তুলে একটা খারুস। তারপরে 150 টাকা নিয়ে 1 কেজি আপেল কিনে দিয়েছি।
সম্মানটা তো কর, রেসপেক্টটা তো কর, এক কাপ চা দে, কিছু টাকা উড়ুক। আমি তো তোমার মতো বোকা, তাই না? আমি এক স্টেপ আগাই ছিলাম যে বাপটারে পড়াবো, পরে মাটারে পড়াবো, মাই অটো পিঠে ছিল। তাহলে আচরণ দেখছস? আর ওটা 150 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনে নিয়েছে, এক কাপ চা খাই দে, টাকাটা উড়ুক। কি আচরণটা মেরে বাইরে করে দিল তো দোষ? ওর মতো কিন্তু হালা একটা বলত। আমি বলে ডাক্তার, মাথায় অ্যাপ্রন ঝুলাই রাখছে, তার মানে আমি ডাক্তার। যদি একটা বার টের পায়, আগের বাড়ি গেলে 18 বছরে ভালো পায় না দোষ। এই তো ওই জায়গায় স্ট্রোক করবে, আর স্ট্রোক করার পরে কারে কল দিব? ডাক্তার রে তোরে কল দিব। আর তুই এমন ডাক্তার, তুই রোগীর পূর্বে গেলেও রোগী মরে, তুই পরে গেলেও রোগী মরে। তুই জাস্ট গিয়ে সিম্পলি মুখের উপরে কাপড় দিয়ে বলবি আমরা দুঃখিত, আর সম্ভব না, আপনার খারুজ বাপকে বাঁচাতো। একটা বার জানতো যে আগের মাসে 18 মাসের ভাড়া না দিয়ে চলে লাগছি। তো দোষ হাল ছাড়া যাইব না, বুঝছস? মুকুল, এই মুকুল্লা, মুকুল, এই মুকুল্লা। আঙ্কেল, আঙ্কেল আমরা এমন কি করলাম যে আপনি এত কঠোর হইলেন? আঙ্কেল কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। তাহলে কেন তোমাদেরকে বের করে দিতে যাচ্ছি, কেন তোমাদেরকে যেতে বলছি? আঙ্কেল বাসা ভাড়া তো, আঙ্কেল কথা দিচ্ছি আঙ্কেল, কালকের মধ্যে বাসা ভাড়া সব দিয়ে দেবো। ভাড়া কোনো সমস্যা না। তোমরা এতদিন ধরে আছো, কোন মাসে ঠিক মতো ভাড়া দিয়েছো আমি কিছু বলেছি? তোমরা ব্যাচেলার মানুষ, ইয়াং ছেলে পেলে হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এর পরে আমি যেটা জেনেছি, সেটা জানার পরে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তোমাদেরকে এখানে থাকাটা। আঙ্কেল কি জানছেন আপনি? আপনারা অনেক কিছু করছেন। কি তোমার কবিতা শুনলি না? এই আঙ্কেল ও কিন্তু ভালো কবিতা লেখে। আয় চুপ করো, দেখা। আঙ্কেল ও তো ভালো কবিতা লেখে আপনার মতো। দেখেন তোমার মতো দেখতে। পাশেরটা তো আমার মতো। আঙ্কেল কে ওনারা? ভালো করে দেখো। তুই আর আমি হালায় ভিডিও করছি। শয়তান। আব্বা দেখো, আমার আবার শয়তান বলে। চুপ কর। আঙ্কেল আমার গ্রামে একটা ঠিক এরকম দেখতে জমজ ভাই চুপ, কথা বলবে না, একদম কথা বলবে না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। বের হয়ে যাও, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও। বের হও, বেরো। মোবাইলটা দেন। যা বের 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 যা। যাও। সব আজে বাজে ছেলে পেলে সব। তোর কোনো কাজ থাকে না না? বা আমি তো কবিতা লিখি। কবিতাটাই ঠিক মতো লেখ।